আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা মূলত ট্রান্সলেশন দেখব যে একটা বড় বাক্যকে ভেঙে ছোট, ছোট করে কত সিম্পলি আমরা ট্রান্সলেট করতে পারি। অনেক শিক্ষার্থীরা আমাদেরকে জানায় যে তাদের ট্রান্সলেশন করতে খুবই প্রবলেম হয়। আমি এটা ইন্ডাকটিভ সিস্টেমে আমরা করাবো। মানে আগে আমরা বাক্যটাকে লিখেছি, এই বাক্য শিখতে গিয়ে আমাদের যে গ্রামারের প্রয়োজনীয়তাটা হবে সেটাই আমরা শিখব। শুধু এমনি অনেক কিছু গ্রামার শিখে ওভারবার্ডেন হব না। সো লেটস গেট স্টার্টেড। পুরো ক্লাসটাকে আমরা মনোযোগ দিয়ে দেখব। যদি কোনো অংশে আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন, আর পুরো বাক্যটাকে যদি ভালোভাবে শিখে ফেলেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমে আমরা দেখি, আমরা পিছনে একটা বাক্য লিখে ফেলেছি যে একবিংশ শতাব্দীতে দক্ষতা উন্নয়ন করা লক্ষণীয়ভাবে তাৎপর্যপূর্ণ হলেও অধিকাংশই এটাতে মনোযোগ দেয় না। একটা বড় বাক্য দেখলে অনেক শিক্ষার্থীরা অনেক বেশি টেনশন কাজ করে যে আসলে এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, সিম্পলি একটা ভয় কাজ করে। প্রথমে একটা জিনিস আপনি দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে, আমি যদি বলি এই হলেও, এই কথাটাকে, হ্যাঁ ঠিক আছে, এটাকে যখন বাস্তব জীবনে আমাদের বোঝার যেটা প্রয়োজন হয় সেই একইভাবে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। এই হলেও কথাটাকে যদি আমরা খেয়াল করতে থাকি যে হলেও আসলে বাস্তব জীবনে কিভাবে কি হয়। যেমন আমি যদি বলি, যেমন আমাদের বাংলা বাক্যে যদি একটা জিনিস থাকে যে যদিও, ধরেন কথার কথা যে যদিও ... তবুও, এই জাতীয় যদি কোনো কিছু আমরা ইউজ দেখি তাহলে আমরা সেটাকে বলি দো অথবা অলদো, যে কোনো একটা বলি। ব্যক্তিগতভাবে আমার দোটা পছন্দ। দো ... তবুর ইংলিশ হচ্ছে কমা। ফর এক্সাম্পল, আপনি বললেন যদিও সে ব্যস্ত তবুও সে অনুষ্ঠানটাতে আসবে। কি বললাম? যদিও সে ব্যস্ত তবুও সে অনুষ্ঠানে আসবে। বলতেই যে আসলে অ্যাটেন্ড করবে, তাই না? অনুষ্ঠানে আসবে। তাহলে আপনি প্রথম কথা হচ্ছে যদিও সে ব্যস্ত, তার মানে আপনি মনে রাখবেন যদিও তবুও যখন হয় তখন অবশ্যই তার রেজাল্ট যেটা হয় এই রেজাল্টটা কিন্তু উল্টা হয়। ব্যস্ত হলে একটা মানুষের কিন্তু আসার কথা না, সেটার রেজাল্টটা কিন্তু উল্টা হবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যদিও সে ব্যস্ত, তার মানে আপনি বললেন দো হি ইজ বিজি। আপনি যদি বলেন যদিও সে ব্যস্ত, দো হি অর শি ইজ বিজি, যদিও সে ব্যস্ত তবুও সে আসবে। এই তবুর ইংলিশ আমরা কি বলেছি একটু আগে, যে তবুর ইংলিশটা কি হবে? কমা। দো হি ইজ বিজি, যদিও সে ব্যস্ত, সে অনুষ্ঠানে আসবে। হি উইল জয়েন দ্য প্রোগ্রাম, সে প্রোগ্রামটা জয়েন করবে। হি উইল জয়েন দ্য প্রোগ্রাম, সে প্রোগ্রামটা জয়েন করবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যদিও সে ব্যস্ত, তাহলে এই যদিও ... তবুও, কিন্তু আসলে আমাদের বাস্তব জীবনে প্রথমে একটা জিনিস বুঝতে হয় যে বাস্তব জীবনে এই যদিও ... তবুও এইভাবে আসলে বাংলা বাক্যতে আমরা কখনো কথা বলি না। এটা একটা বুকিশ সিস্টেম। বাস্তব জীবনে কিভাবে ইউজ হয়? বাস্তব জীবনে আসলে লিডিস এন্ড জেন্টলম্যান এটা ইউজ হয় হচ্ছে এইভাবে, যে বাস্তব জীবনে আমরা যদি বলি এই যে হলেও কথাটাকে আমরা যে দেখছি, এই হলেও এইভাবে আসবে যে আপনি বললেন থাকলেও, হলেও, গেলেও, চললেও, ফিরলেও, রাইট, এই জাতীয় বিষয়গুলো হয়। যেমন আপনি যদি বলেন বাংলা বাক্যে যে থাকলেও, গেলেও, রাইট, দেখলেও, রাইট। আপনি বললেন যে আমাদের অনেক সময় বন্ধুরা বলতো আমাদেরকে তুই মরলেও আমার কোনো কিছু যায় আসে না। তার মানে এই যে মরলেও, গেলেও, দেখলেও, চললেও, এই জাতীয় জিনিসগুলো দেখলে আমরা দো ... কমা এগুলোকে ইউজ করতে পারবো। তাহলে একবিংশ শতাব্দীতে দক্ষতা উন্নয়ন করা লক্ষণীয়ভাবে তাৎপর্যপূর্ণ হলেও, তার মানে আমি যদি পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করি, এই যা কিছু আছে এইটার সাথে আসলে এইটা হলেও অধিকাংশই এটাতে মনোযোগ দেয় না। তার মানে আমি যদি বলি এটা হলেও, তার মানে যদিও এটা হয় তবুও অধিকাংশ এটাতে মনোযোগ দেয় না। তাহলে প্রথমে আমরা হলেও এর আগের অংশটা আমরা করে ফেলি। তাহলে প্রথমে আমরা জিনিস একটা তো বুঝতে পেরেছি যে এটা দো হবে, তাই না? এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ডাউট নাই। তাহলে আমরা প্রথমে একটা জিনিস করে ফেলি, দো। কারণ আমরা জানি যে হলেও, দেখলেও, চললেও, ফিরলেও এগুলো হলে কমা হয়। তাহলে আপনি বললেন দো, আসলে যখনই আমি এখানে দেখছি যে আচ্ছা কি ব্যাপার, এখানে তবে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। একবিংশ শতাব্দীতে দক্ষতা উন্নয়ন করার লক্ষণীয়ভাবে তাৎপর্যপূর্ণ হলেও, আপনারা আমার একটা ভিডিও আছে অলরেডি যে দেখা, করা, যাওয়া, চলা, ফেরা এই জাতীয় কোনো কিছু হলে 2+ ভার্ব বেস ফর্ম হবে। ওই ভিডিওটা চাইলে আপনি আমাদের পেজে স্ক্রল করে আবার দেখে আসতে পারেন, যেটাতে আসলে আপনারা অনেক বেশি বেনিফিট হবে এটাকে বুঝতে। আর আমি এখানে তো বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি বলি যে যদি কখনো আমাদের উন্নয়ন করা, যাওয়া, চলা, ফেরা এই জাতীয় কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 2+ ভার্বের বেস ফর্ম দেব। যেমন আপনি বললেন যাওয়া, তাহলে এটা কি হবে? 2+ ভার্বের বেস ফর্ম।
তার মানে আপনার এটা কি হবে টু গো, তাই না? আপনি বলেন অপেক্ষা করাটা খুব কঠিন, আপনি কি বললেন যে ইট ইজ টাফ। আমরা কি বলবো? ইট ইজ টাফ টু ওয়েট, অপেক্ষা করা কঠিন। তোমার হাতের লেখা বোঝা কঠিন, ইট ইজ টাফ টু আন্ডারস্ট্যান্ড ইউর হ্যান্ড রাইটিং, অর ইউর হ্যান্ড রাইটিং ইজ টাফ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আমি একইভাবে যদি বলি দক্ষতা উন্নয়ন করা তাৎপর্যপূর্ণ, তাহলে আপনি এটা কি বলতে পারেন? ইট ইজ তাৎপর্যপূর্ণ, তাই না? তাহলে আপনি বলতে পারেন ইট ইজ তাৎপর্যপূর্ণ। কিন্তু এটা তো শুধু তাৎপর্যপূর্ণ না, এটাকে আমরা বলেছি লক্ষণীয়ভাবে তাৎপর্যপূর্ণ। লক্ষণীয়ভাবে যে কোনো কিছু কি নোটেবল থেকে এটা কি হয়ে যাবে? নোটেবল যদি কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে মানে খুব লক্ষণীয় কোনো কিছু, কিন্তু এটা লক্ষণীয়ভাবে বলা হয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা কি ইউজ করবো? নোটেবলি, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করলেন নোটেবলি সিগনিফিক্যান্ট। তাৎপর্যপূর্ণ ইংলিশ কি? সিগনিফিক্যান্ট, ঠিক আছে? তাৎপর্যপূর্ণ বা ফজিলতপূর্ণ যাই বলেন না কেন, সিগনিফিক্যান্ট। তাহলে আমরা বললাম দো ইট ইজ নোটেবলি সিগনিফিক্যান্ট, যদিও এটা তাৎপর্যপূর্ণভাবে লক্ষণীয়। কোনটা? দক্ষতা উন্নয়ন করা। তাহলে উন্নয়ন করার ইংলিশ আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেহেতু একটু আগে আমরা বললাম যাওয়া চলা ফেরা এগুলো হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আপনি কি বলবেন? টু ডেভেলপ স্কিলস। কখন এটা? এটা আমরা অলরেডি বলেছি যে একবিংশ শতাব্দীতে, তাই না? তাহলে এই অংশটাকে আপনি বলতে পারেন ইন 21st সেঞ্চুরি, ইন দ্য 21st সেঞ্চুরি। তার মানে একবিংশ শতাব্দীতে দক্ষতা উন্নয়ন করা। দো ইট ইজ নোটেবলি সিগনিফিক্যান্ট টু ডেভেলপ স্কিলস ইন দ্য 21st সেঞ্চুরি। এই তবুর ইংলিশটা কি হবে? কমা। কিন্তু তবু কিন্তু এখানে থাকবে না, আমি অলরেডি বলেছি, কারণ হলেও গেলেও দেখলেও এটা হচ্ছে দো ডট ডট কমা, যেটাকে বাস্তব জীবনে দো যদিও বা ডট ডট তবুও। কারণ এই বাক্যটা আসলে কি? যদিও একবিংশ শতাব্দীতে দক্ষতা উন্নয়ন করা লক্ষণীয়ভাবে তাৎপর্যপূর্ণ, তবুও অধিকাংশ এটাতে মনোযোগ দেয় না। এটা হচ্ছে আসল বাক্য, কিন্তু বাস্তব জীবনে আসলে ওইভাবে থাকে না, এটা এইভাবে থাকে। তাহলে আমি বললাম দো ইট ইজ নোটেবলি সিগনিফিক্যান্ট টু ডেভেলপ স্কিলস ইন দ্য 21st সেঞ্চুরি, অধিকাংশই এটাতে মনোযোগ দেয় না। অধিকাংশের ইংলিশটা অনেকে আমরা বলি যে ম্যাক্সিমাম টাইম, অধিকাংশ সময়, অনেকে বলে ম্যাক্সিমাম পিপল, অধিকাংশ ব্যক্তিরাই। এটা ভুল হয়ে যায়। আসলে যখনই আমরা ম্যাক্সিমাম এই জাতীয় কোনো কিছু দেখব, মনে রাখবেন এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম। কি বললাম? মোস্ট অফ দ্য টাইম মানে অধিকাংশ সময়। আপনি বললেন বেশিরভাগ ব্যক্তিগুলোই কি হবে? মোস্ট অফ দ্য পিপল, রাইট? আপনি বললেন বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইমস মানে বেশিরভাগ সময়। তাহলে আমাদের বেশিরভাগই, মোস্ট অফ আস, রাইট? তাহলে আপনি যদি বলেন ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম পিপলরা এটা করে, আমরা অনেকেই এই ভুলটাকে করতে শুনি। এটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল এটা করে। তাহলে আমি যদি বলি অধিকাংশই, তাহলে অধিকাংশই দ্বারা আসলে তো আমরা বুঝাচ্ছি যে এটাকে আমরা যদি বলি যে অধিকাংশই বলতে আসলে মোস্ট অফ দ্য পিপল, তাই না? অধিকাংশই বলতে অধিকাংশ ব্যক্তিরাই, তাই না? আসলে অনেক সময় আমরা যখন ট্রান্সলেট করবো তখন আসলে ভাবটা, ইনার সেন্সটাকে বুঝে নিব। তাহলে আপনি বললেন দো ইট ইজ নোটেবলি সিগনিফিক্যান্ট টু ডেভেলপ দ্য স্কিলস ইন দ্য 21st সেঞ্চুরি, অধিকাংশই এটাতে মনোযোগ দেয় না। অধিকাংশই, মোস্ট অফ দ্য পিপল দেয় না। তাহলে ডু নট, অধিকাংশ ব্যক্তিরাই অপেক্ষা করে, মোস্ট অফ দ্য পিপল ওয়েট। অধিকাংশ ব্যক্তিরাই ক্রিকেট খেলে, মোস্ট অফ দ্য পিপল প্লে ক্রিকেট। তাহলে অধিকাংশ ব্যক্তিরাই ক্রিকেট খেলে না, মোস্ট অফ দ্য পিপল ডু নট প্লে ক্রিকেট। বেশিরভাগই মনোযোগ দেয় না। মনোযোগ দেওয়ার একটা সুন্দর ইংলিশ আছে, আমি যদি বলি মনোযোগ দেওয়ার একটা সুন্দর ইংলিশ হচ্ছে পেই অ্যাটেনশন। মনোযোগ দেওয়ার একটা ইংলিশ কি বলেন তো? পেই অ্যাটেনশন, রাইট? তাহলে আপনি বললেন যে আমরা কোনো কিছু অ্যাটেনশন দেই, তাহলে আপনি বললেন অধিকাংশই এটাতে মনোযোগ দেয় না, মোস্ট অফ দ্য পিপল ডু নট। আমরা যদি বলি ডু নট পেই অ্যাটেনশন, বেশিরভাগই মনোযোগ দেয় না। কিসে? আমরা বললাম যে কি এটাতে মনোযোগ দেয় না। তখন আপনি কি বললেন? অ্যাটেনশন টু ইট হতে পারে, অথবা অ্যাটেনশন টু দিসও হতে পারে। তাহলে আপনি বললেন মোস্ট অফ দ্য পিপল ডু নট পে অ্যাটেনশন টু ইট, এটাতে মনোযোগ দেয় না। কোনটাতে মনোযোগ দেয় না?
এই দক্ষতা উন্নয়নে মনোযোগ দেয় না। তাহলে পুরো বাক্যটাকে আরেকবার আমরা দেখি যে একবিংশ শতাব্দীতে দক্ষতা উন্নয়ন করা লক্ষণীয়ভাবে নোটেবল। সাধারণত হলেও জাতীয় কোনো কিছু থাকলে আমরা দো ডট ডট কমা এইভাবে ইউজ করব এবং তারপর প্রথম অংশটাকে যেভাবে দেখিয়েছি এভাবে আমরা করে ফেললাম 2+ ভার্বের বেস ফর্ম, এইটার রুলও আমরা শিখে ফেলেছি এবং পাশাপাশি আমরা এভাবে যে নেগেটিভ সেন্টেন্স যে কোনো কিছুর সাথে ডু নট পে অ্যাটেনশন এটাকেও আমরা করে ফেললাম, সেটাকেও আমরা দেখেছি এবং এই একইভাবে ট্রান্সলেট করেছি। এই একইভাবেই যদি আরও কোনো বাক্য আপনাদের ট্রান্সলেশন করার প্রয়োজন হয় সেটাকে কমেন্ট সেকশনে জানাবেন। ইভেন আপনি যদি এটাকে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করেও থাকেন তাহলে সেটাকেও আপনি কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আরও কী কী বিষয়ে আপনি ভিডিও পেতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আজকে ক্লাসটা যদি আপনি এনজয় করে থাকেন অ্যান্ড আপনি কিছু যদি শিখে থাকেন সিম্পলি শেয়ার করেন অন্য যে কারোর সাথে, যাতে করে লার্নিং সবার জন্য খুব একটা ইজি বিষয় হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবেন, নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দিন অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।